নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। তোমাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে স্বেচ্ছাসেবী এবং ভলেন্টিয়ার নিয়োগপত্র দিচ্ছে, যেখানে স্বাস্থ্য কেন্দ্রে এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা যদি চাও আবেদন করতে পারো। 50,000 টাকার মতন বেতন রয়েছে এই চাকরির জন্য, কিন্তু কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট নয়। সেই বুঝে আবেদন করো। আবেদন করার জন্য তোমাদের কি কি নথিপত্র প্রয়োজন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিও পুরোটা দেখতে থাকো। এই রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিসেম্বরের 2 তারিখে। এখানে কি বলা হয়েছে, কি বলেছে তথ্যে? পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে NVBDCB চুক্তির ভিত্তিতে জোনাল কীটতত্ত্ববিদ পদে নিয়োগ করবে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় জ্ঞান থাকতে হবে। যোগ্য প্রার্থীদের উল্লেখিত পদের জন্য বিভাগের ওয়েবসাইটে দেওয়া নির্ধারিত ফরম্যাটে 5 ডিসেম্বর 2025 সকাল 11টা থেকে 19 ডিসেম্বর 2025 মধ্যরাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। সঠিকভাবে পূরণ না করা বা অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অংশপ্রক্ষিত শ্রেণীর জন্য 100 টাকা লাগবে এবং সংরক্ষিত শ্রেণীর জন্য 50 টাকা আবেদন ফি শুধুমাত্র অনলাইন জমা দিতে হবে। এই অর্থ অফারের যোগ্য অনলাইন মোড পেমেন্টের বিবরণ এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি সাধারণ তথ্যের পয়েন্ট নম্বর 11 এবং 12তে দেওয়া হয়েছে। আমি স্থানীয় আলোচনা করব। আগে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হয়েছে সেই পোস্ট নিয়ে আগে আলোচনা করি। পদের নাম জোনাল কীট তত্ত্ববিদ। শূন্যপদের সংখ্যা 3। এখানে ইউআরদের জন্য একটি, এসসিদের জন্য একটি এবং ইউডব্লিউবিএস এর জন্য একটি। বেতন 50,000 টাকা প্রতি মাসে রয়েছে। পোস্টিং এর স্থান প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ির বিভাগে এই পোস্টিং দেওয়া হচ্ছে। মানে 3টে যে পোস্ট রয়েছে, প্রথমটা রয়েছে প্রেসিডেন্সি বিভাগ, দ্বিতীয়টা রয়েছে বর্ধমান বিভাগ এবং তৃতীয়টা জলপাইগুড়ি বিভাগে এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। যোগ্যতা MSc কীটতত্ত্ব অথবা MSc প্রাণীবিদ্যা কীটতত্ত্ব একটি পেপার হিসাবে গণ্য করা হবে। জনস্বাস্থ্য কীটতত্ত্ব, মেডিকেল কীটতত্ত্ব ক্ষেত্রে স্বীকৃত প্রতিষ্ঠানের নিম্নতম 6 মাসের কাজের অভিজ্ঞতা শিক্ষকতার অভিজ্ঞতা কাজের অভিজ্ঞতা হিসাবে গণ্য হবে না। MS অফিস সহ কম্পিউটার অ্যাপ্লিকেশন দক্ষতা থাকতে হবে, চমৎকার যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং মিশন মোডে কাজ করার ক্ষমতা থাকতে হবে। বাঞ্ছনীয় যোগ্যতা MSc কীটতত্ত্ব বা প্রাণীবিদ্যার পড়ানো যে কোনো বিষয়ে PhD বা MPhil করতে হবে। বয়স 1 জানুয়ারি 2025 অনুযায়ী নিম্নতম 21 বছরের এবং সর্বোচ্চ 40 বছরের সরকারি নিয়ম অনুযায়ী বয়স শিথিল করা হবে। নির্বাচন পদ্ধতি: প্রার্থীদের দ্বারা অনলাইনে জমা দেওয়ার তথ্যের ভিত্তিতে আবেদনগুলি প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। কম্পিউটার পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। 1:25 অনুপাত ঘোষিত শূন্যপদের বিপরীতে এখানে ঘোষণা করা হবে। যে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে রিক্রুটমেন্ট করা হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। পদের নাম যে রয়েছে MSc ইকোনোলজি বা MSc জিওলজি এন্টমোলজিতে একটি পেপার সহ 40 নম্বরের পরীক্ষা হবে। অনুপাতিত মিটিং অর্থাৎ MSc প্রাপ্ত 40 থেকে 100 নম্বরের মত পেতে হবে। PRD বা MPHS এর জন্য অতিরিক্ত 10 নম্বর থাকছে। জনস্বাস্থ্য এন্টোমোলজিতে কাজের অভিজ্ঞতা, মেডিকেল এন্টোমোলজিতে 20 নম্বর থাকছে অতিরিক্ত নম্বর। 2 নম্বর প্রতি পূর্ণ 6 মাসের জন্য জনস্বাস্থ্য ইন পাবলিক হেলথ এন্টোমোলজিতে থাকবে। 2 নম্বর প্রতি পূর্ণ 6 মাসের জন্য জনস্বাস্থ্য এন্টোমোলজিতে আদার দ্য পাবলিক হেলথ এন্টোমোলজি মেডিকেল এন্টোমোলজিতে থাকবে। কম্পিউটার পরীক্ষায় 15 নম্বর থাকবে। 55% যোগ্যতা নম্বর থাকবে। সাক্ষাৎকারের জন্য 15 নম্বর। টোটাল মিলিয়ে 100 নম্বর এখানে পরীক্ষা হবে। আবেদনকারী প্রার্থীদের জন্য সাধারণ তথ্য, যেটা হলো অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কাস্ট সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট দিয়ে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তাছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে যে 5 ডিসেম্বর 2025 আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং 18 তারিখে আবেদন প্রক্রিয়া শেষ হবে। যেখানে ফিস জমা দেওয়ার তারিখ 17 তারিখ রয়েছে এবং লাস্ট সাবমিশন যেটা ফর্মটা করতে পারবেন সেটা 18 তারিখ পর্যন্ত।